আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। তো আমরা যেমনই থাকি আল্লাহর শুকরিয়া আদায় আমাদের করতেই হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। এইটাই সবসময় বলব। তো এই ভিডিওটা আমার জন্য অনেকটা স্পেশাল হতে যাচ্ছে। কারণ এই ভিডিওটা মূলত আমরা করেছিলাম 1.5-2 মাস আগে। তবে এতদিন আগের ভিডিও হলেও আমরা এটা এডিট করতে পারিনি। কারণটা হলো আমাদের মেইন চ্যানেলে ভিডিও করা লাগে। তো ওইটার জন্য এই চ্যানেলের জন্য আর কি সময় পাই না। তো হাতে আম দেখে হয়তো বুঝতেই পারতেছেন এই ভিডিওটা কতদিন আগেকার, মানে সেই সময় আম পাকা ছিল আর এখন চলতেছে বর্ষাকাল, আমের সিজন প্রায় শেষ। শর্টকাটে এটা বলি যে ভিডিওটা কেন এডিট করলাম, তারপর আমরা মূল ভিডিওতে চলে যাব। তো গতকাল আমাদের মেন চ্যানেল মানে লোকাল বাস ফানিতে একটা লাইভ করেছিলাম, যেখানে আমরা অনেকটা ভালোবাসা পাইছি। এক কথায় বলতে পারেন ওই লাইভটাতে অনেকেই ছিল যারা কিনা কমেন্ট করেছে, লাইক করেছে, এবং আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ওই চ্যানেলে প্রায় 38,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। তো 38,000 পরিবারের মধ্যে থেকে অনেকেই আমাদের ভালোবাসা দেখিয়েছে, মানে তারা ওই লাইভটা শেয়ার, লাইক কিংবা সাবস্ক্রাইব অথবা কমেন্ট করার মাধ্যমে আমাদের এইটা বুঝিয়েছে যে ভাই আপনাদের সাথে আমরা আছি এবং আপনাদের পাশে আছি। এবং কমেন্টে অনেকে আমাদের এমন এমন কিছু কথা বলে যেটার মাধ্যমে আমরা মোটিভেট হই, এবং তার জন্য আমি আজকে এই ভিডিওটা এডিট করতে। তো এই ভিডিওটা মোটামুটি 1 মিনিট হয়ে গেছে। তো এক ভিডিওতেই যদি সবকিছু বলি তাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমাদের নতুন যেগুলা ভিডিওতে আসবে ওইগুলাতে আপনারা জানতে পারবেন আসল ঘটনাটা কি। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। এই ভিডিওটা আমরা করেছিলাম মূলত যখন আমের সিজন বা বলতে পারেন জ্যৈষ্ঠ মাস ছিল। তো সেই সময় আমরা এই ভিডিওটা করি, এবং তখন হালকা কিছু বৃষ্টির কারণে আমাদের বাড়ির সামনে কিছু ধানীয় জমি আছে যেগুলাতে একটু পানি হলেই আর কি পানি জমাট বেঁধে থাকে। আর আমরা ভেবেছিলাম এখানে হয়তো মাছও থাকবে। তো দেখেন আপনারা হয়তো ধান দেখতে পাচ্ছেন। তো এটা ওই সময়কার যখন আমরা ধান কেটেছিলাম, মানে হালকা কিছু কাটা হয়েছিল। পরবর্তীতে যখন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে অনেকেই কাটতে পারে নাই, মানে যেগুলো আর কি পরে লাগানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পানি। তো এই নতুন বাড়িতে আমরা ভাবছিলাম যে মাছ হবে, তো তার জন্য আমরা পেলা জাল যেটাকে বলে তো এটা নিয়ে আসছিলাম। তো পেলা জাল আপনাদের এলাকায় কি বলে তা হয়তো আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। তো মূলত এই পেলা জাল দিয়ে খেয়ে আমরা মাছ ধরতে চলেছি। তো দেখা যাক নতুন পানিতে কি মাছ আছে, আমরা নিজেরাও জানতাম না তখন। তো আগেই যদি বলে দেই তাহলে তো আপনারা বুঝেই যাবেন সবকিছু। তো এইখান থেকে শুরু করে আমরা একবারে যেটাকে বলে পার পর্যন্ত আমরা নিয়ে আসছি। তো এইখানে দেখা যাক কি মাছ আছে। তো প্রথম খেয়ে খুব একটা মাছ ওঠে নাই বলতে পারেন, ছোট ছোট যেগুলো আর কি অনেকটা ছোট। তো ওইখানে আমরা যখন বলতেছিলাম যে মাছ হবে নাকি, তো সে বলতেছে হ্যাঁ মাছ হবে। তো দেখেন এখানে কোন মাছটা ধরছে। তো এইখানে কিন্তু পাতিল কিন্তু ফাঁকা, মানে মাছ ধরে। তো এরপরে আরো একটি ক্ষেত দিল, দেখা যাক এই ক্ষেতে কত মাছ ওঠে। দেখে তো মনে হচ্ছে শুধু জঙ্গলে উঠছে, তার ভেতরে দুই একটা ছোট না মাছ উঠছে যেগুলো আর কি বলতে পারেন না ধরার ভেতরে। যেহেতু নতুন পানি হয়েছে এই ধান ক্ষেত গুলোতে এবং পানিগুলো জমাট বেঁধে আছে, তো এখানে খুব একটা মাছ থাকবে না যেহেতু নতুন। তো এই বাচ্চাগুলো কিছুদিন গেলে অবশ্য বড় হবে, তখন আর কি ধরলে পোষাবে। তো যেহেতু আমরা আশা করে আসছি যে মাছ ধরবই, তো আরো 2-3টা খেয়ে দেওয়ার পরেও আমরা দেখতেছি যে ওইভাবে মাছ নেই, মানে এইগুলো আর কি পোষাবে না, অনেক ছোট ছোট এখন বা বলতে পারেন কয়েকদিন আগে এগুলা পানি যেহেতু হয়েছে, তো এর কারণে মাছগুলো বড় হতে পারে নাই। তো এইখানে খুব একটা মাছ পাওয়া যায় না। তো এদিক ওদিক খোঁজার পরেও বা এদিক ওদিক আমরা খুঁজে দেখলাম যে মাছ আদৌ আছে নাকি। তো ওই পাশে গিয়েও আমরা কয়েকটা খেয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়েও ওই একই পরিণাম হয়, মানে মাছগুলো খুবই ছোট। তো এই মাছগুলো ধরে আমাদের কোনো কাজে আসবে না। তো আমরা অনেক খেয়ে দেওয়ার পরেও অবশেষে মেনে নিলাম যে আসলে মাছ নেই। আর কয়েকটা দিন গেলে 1-1.5 মাস বা বলতে পারেন 15-20 দিন গেলে এখানকার মাছগুলো আরো বড় হবে। এর মধ্যে যদি আরো পানি হয় তাহলে তো মাছ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরো বেশি আছে। তো যাই হোক, আমরা যতটা আশা করে আসছিলাম ততটা আশা পূরণ হয় নাই, মানে মাছ খুব একটা নাই, আছে কিন্তু এগুলো অনেক ছোট ছোট, ওইগুলা বড় হতে আরো সময় লাগবে। তো যাই হোক, আমাদের ভিডিওটা এ পর্যন্তই। আমরা মাছ ধরার ভিডিও আর কি আমরা আপলোড দিলাম। তো পরবর্তী আমরা আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, আশা করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের মেইন চ্যানেল যেটা আছে লোকাল বাস ফানি, ওইটাতে আমরা ডেইলি লাইভে আসি। তো এখানে আপনাদের সাথে কথা হবে, আমাদের লাইভে অবশ্যই আসবেন। ইউটিউবে সার্চ দেবেন লোকাল বাস ফানি, তাহলে আমাদের পেয়ে যাবেন। ওইখানে রাত্রে আমরা 8টা-9টার দিকে লাইভ করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।